ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ। আজ অর্থাৎ রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। 8 ঘন্টার জন্য বন্ধ যান চলাচল, ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, যেমনটা আমরা জানি যে সকাল 6টা থেকে কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই 8টা বেজে গিয়েছে, কাজের কি অগ্রগতি নজরে আসছে? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্বিতীয় হুগলি সেতু যে মন্দিরতলা, সেই মন্দিরতলা দাঁড়িয়ে আছে। এখন বহু যাত্রী আছে, কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু বাসের জন্য ওয়েট করছে। আমি সেই সব কিন্তু দেখাতে পারছি তোমাকে সরাসরি। তবে রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত টানা 8 ঘন্টা এই দ্বিতীয় হুগলি সেতু মেরামতি কাজের জন্য, অর্থাৎ কেবল এবং বিয়ারিংয়ে মেরামতি কাজের জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপ এবং ডাউন লাইনে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। তবে বহু যাত্রী আছে, তারা কিন্তু এখনও কিন্তু বাসের জন্য ওয়েট করছেন, কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু বাস পাচ্ছে না। আমাদের সঙ্গে এখানে রয়েছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা যারা অনেক দূর থেকে এসেছেন, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তারা আপনারা প্রত্যেক কাজগুলো কোথায় যাবেন? আমরা এখানেই থাকি, কাছাকাছি 6-7 কিলো 500-600 মিটারের মধ্যে। সেক্ষেত্রে আবারও তো হুগলি সেতু বন্ধ রাখা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, বলবেন এই বিষয়ে? দেখুন, বলবো কি, এটা তো দরকার, কিন্তু অসুবিধা তো মেনে নিতেই হবে। শুধু খবরটা ঠিকমতো পেলেই হতো, এই হচ্ছে কথা। হয়, সবসময়ই হয়, বন্ধ হলেই ঝামেলা হয়, রাস্তায় লোক জমে যায়, রাস্তায় গাড়ি জমে আছে, দেখি কোনো এক্সপ্রেসওয়েতে সে সমস্যা হয়। ওইটাই তো বললাম একমাত্র, যে কোনো উপায় নেই, আমাদের হাওড়া ব্রিজ দিয়ে যেতেই হবে, তাছাড়া উপায় নেই। এখন ওপারে যেতে গেলে, এপারে তো কোনো অসুবিধা নেই, খুব সুবিধা, সেই জন্য কম লোকের চাপ। হ্যাঁ, ওই সমস্যা তো রয়েই গেছে, হাসপাতালের সমস্যা তো বিরাট সমস্যা, কিছু করার নেই। লোকেরা জানলে আগে থেকে হাওড়া ব্রিজ দিয়ে যাওয়ার প্ল্যান করবে, কিন্তু না জানলে তো খুব মুশকিল। ঠিক আছে, হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন যে যেহেতু দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু একটা সমস্যায় পড়েছেন। যেহেতু অফিস ছুটি থাকলেও সেক্ষেত্রে কিন্তু এদিকে এসএসকেএম বা মেডিকেল মধ্যে যে বড় হাসপাতালগুলি রয়েছে, সেখানে কিন্তু তাদের আত্মীয় স্বজনের পরিবারদের তাদের কিন্তু একটা যেতে সমস্যার মুখে তাদেরকে পড়তে হয়। যেহেতু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতুর বদলে কিন্তু হাওড়া ব্রিজ এবং নির্মিতা সেতু দিয়ে তারা কিন্তু কলকাতায় প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা ঘুরপথে যেতে হবে। তবে এই মুহূর্তে আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বহু যাত্রী তারা কিন্তু এই মন্দিরতলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে তারা কিন্তু এখনও পর্যন্ত বাসের জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু কখন তারা বাস পাবেন সেই বিষয়ে কিন্তু তারা এখনও জানে না। তবুও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছ যে বহু যাত্রী তারা কিন্তু এখনও কিন্তু এই মন্দিরতলা যে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু অপেক্ষা করছেন। আমি আবার কথা বলার চেষ্টা করবো। দিদিভাই, আপনারা কোথায় যাবে? অ্যাক্রোপলিস। কোনো বাস পেয়েছেন? এখন অবধি তো পাইনি। 6টা থেকে 2টো পর্যন্ত 8 ঘন্টা বন্ধ রাখে, সেক্ষেত্রে কতটা সমস্যা? সমস্যা তো হবেই। আজকে বন্ধ কি? হ্যাঁ, ব্রিজ আজকে বন্ধ রাখা হচ্ছে, সেক্ষেত্রে তো আজকে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ থাকবে। ও, আমাদের তো খবরে পাইনি, কোনো খবরে দিয়েছে এটা আজকে বন্ধ আছে। তো আমার গড়িয়াহাটে যাওয়ার কথা, কিন্তু তো ব্রিজ বন্ধ থাকলে কী করে যাবো? বিকল্প রাস্তা কিন্তু বেছে নেওয়া হচ্ছে, হাওড়া ব্রিজ বা দিঘিটা সেতু। হ্যাঁ, আপনারা যাতায়াত করতে পারবেন। এখন তাহলে ব্রিজ বন্ধ, তাই তো? আচ্ছা। দেখতে পাচ্ছি এখন বহু যাত্রী আছে, তারা কিন্তু জানে না যে ব্রিজ বন্ধ, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সমস্যার মুখে পড়তে হয়, এমনটাই কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যে দুপুর 2টোর পর কিন্তু স্বাভাবিক খুলে দেওয়া সম্ভব হতে পারে এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল। শাহানা, ধন্যবাদ দেবকুমার।